1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশপাশটা একটুখানি বিধ্বস্ত, কিন্তু তার মধ্যেই মন ভালো রাখার সঙ্গী, মন ভালো রাখার আশ্রয় গান। আর রিমঝিম বৃষ্টি সকালে আপনার কাছে আমরা সাজিয়েছি আসর। শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আমি সংযুক্তা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর স্বাগত জানাচ্ছি আজকের প্রিয় শিল্পীকে, আমাদের খুব প্রিয় মানুষ, ভীষণ পছন্দের শিল্পী শুধু নয়, বেশ অন্যান্য পরিচয়ে পরিচিত। সেই পরিচয়গুলো একটু একটু করে আনফোল্ড হবে। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য উৎসব দাস। উৎসব, গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত বলতেই হবে আমাদের, বলতেই হবে, কারণ শুভ সবসময় কামনাটা আমাদের মনের মধ্যে ভীষণভাবে দরকার। একদম এই আশা নিয়েই পথ চলা। হ্যাঁ, একেবারেই তাই। আপনারা সবাই আসবেন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। প্রত্যেক দিনের মতো কথা হবে অনেক অনেক বন্ধুর সঙ্গে। আর স্বাগত জানাবো কাকে? সুব্রত দাকে, অবশ্যই শনিবারের আমাদের পরিবারের অংশ। সুব্রত দা, গুড মর্নিং। এবং আজ রয়েছে মলয় তবলায়, গুড মর্নিং। সবাই মিলে একটা সুন্দর সুরেলা সকাল, বৃষ্টিমাখা সকাল। সুরের বৃষ্টিতে ভিজতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আরও বেশি করে ভালোবাসি গান শুনতে, আর অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করতে। সবাই মিলে চলুন আজ শুরু করে দিই পথ চলা আমাদের গানে গানে। কোন গান দিয়ে শুরু করবে বলো? অঞ্জলি লহমর সঙ্গীতে, এটা দিয়ে শুরু করছি। এর থেকে ভালো করে অঞ্জলি আর কোনোভাবেই জানানো যায় না। ঠিক ঠিক। অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহমর সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহমর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করি
করিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে। আমি জানি না যে এর থেকে সুন্দর করে দেবতার পায়ে যেভাবেই আমরা পুজো করি না কেন, এর থেকে সুন্দর করে অঞ্জলি সত্যিই দেওয়া সম্ভব কিনা। কাজী নজরুল ইসলাম ভেবেছিলেন মানে গানের অঞ্জলি দেওয়া, একদম হ্যাঁ, এবং সেখানে কোনো ধর্ম বিভাজন কিচ্ছু ছিল না, একদম একদম উঁচু নিচু ভেদ ধর্ম কিচ্ছু ছিল না, সব মিলিয়ে শুধু নিবেদন ছিল। এবং এই মানুষটিকে নিয়ে শনিবারে যে এভাবে আপনাদের সঙ্গে পথ চলি আমরা, সেখানে কত কিছু জানতে পারি, নিত্য নতুনভাবে তাকে খোঁজার চেষ্টা করি এবং আপনাদের কাছেও ছড়িয়ে দিতে চাই আরও বেশি করে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ভাবছিলাম যে আপনাদের সঙ্গে কিছু প্রশ্নের মাধ্যমে এই মানুষটিকে যদি আরও একটু বেশি করে আমাদের কাছে নিয়ে আসা যায় বা তার সম্পর্কে আরও বেশি করে কিছু জানার চেষ্টা করা যায়। তো আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন রাখলাম, তুমিও শোনো, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, উত্তরটাও খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা তার ইংরেজি তারিখ, কবে জন্ম ইত্যাদি সব কিছু জানি, কিন্তু আমরা জানতে চাইছি আজকে আপনার কাছে তার জন্মস্থান কোনটি, যেটি সকলে জানেন, সবাই জানি আমরা, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য। প্রশ্নটা হচ্ছে বাংলা তারিখ এবং সাল, এইটা একটু বলতে হবে। কোন তারিখে, বাংলা কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন এবং কোন সাল, সেটা অবশ্যই আপনাকে জানাতে হবে। 8335022558 এই নাম্বারে আসতে থাকুন টেলিফোনে। আমি উৎসবের সঙ্গে গল্প করতেই হবে, কারণ অনেক দিন পরে দেখা, তাই না? একদম একদম তোমার সাথে সেই কবে কোন জন্মে দেখা হয়েছিল আমার মনে নেই, এবং প্রথম কবে দেখা হয়েছিল সেটাও আমার মনে নেই। প্রথম দেখা সেই আকাশবাণীতে, হ্যাঁ আকাশবাণীতে, এবং তার আগে অনেক দিনের একটা দীর্ঘ পথ চলা তোমার আমার সম্পর্ক, সেটা অনেকেই জানেন। হ্যাঁ, এরপরে গান আমরা শুনবো, এরপর কি শোনাবে বলো? হ্যাঁ, এরপর শোনাই আজও কাঁদে কাননে কইলে। আজকে একটু মানে এখন বাইরে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, আমি একটু যে ভেবেছিলাম যে একটু কিছু অপ্রচলিত গান করবো, সেটা আমি তৈরি মানে ভেবে ওঠার সময় পাইনি, তাই আজকে আমার পছন্দের কিছু গান যেগুলো মোটামুটি প্রচলিত সেরকম গানই ভেবে এসেছি। আমরা সবসময় ভালোবাসি সব রকম গান, জনপ্রিয় গান বা জনপ্রিয় নয় অল্প শ্রুত গান সব সময় শুনতে ভালোবাসি। শোনাও। আজও কাঁদে কাননে কোয়েলিয়া, আজও কাঁদে কাননে কোয়েলিয়া, আজও কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, চম্পা
কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহুরিছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোর হেরোগনে ভিয়া যায় প্রাণ প্রদীপ মোর হেরোগনে ভিয়া যায় বিরোহী এসো ফিরিয়া বিরোহী এসো ফিরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন মালারো ফুল মোর ধুলাই হলো মলিন মালারো ফুল মোর ধুলাই হলো মলিন জনম গেল ঝুরিয়া জনম গেল ঝুরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে আজো কাঁদে কাননে আজো কাঁদে কাননে কোয়েলিয়া আহা, খুব প্রিয় একটি গান এবং ছোটবেলা থেকে কত অসংখ্যবার শোনা গান, প্রত্যেকবার একরকম ভাবে ভালো লাগে। আপনি কি বলছেন যিনি অপেক্ষা করছেন টেলিফোনের উপরান্তে? নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে? না, কারোর কণ্ঠ তো আমার কান অবধি পৌঁছচ্ছে না। বন্ধুকে অনুরোধ করব আরেকবার টেলিফোন করুন 8335022558 এই নাম্বারে। আমরা অনেক বেশি বেশি মানুষের সঙ্গে গল্প করতে চাই, কথা বলতে চাই। এবং এই যে আমাদের গানের সখা আমি বলি সবসময়, মানে গানের বন্ধুত্ব, এই বন্ধুত্ব না অমলিন, সত্যি অটুট বন্ধন। এবং ছোটবেলা থেকে ধরো সারেগামা দিয়ে যে যাত্রা আমাদের শুরু হয়, একেবারে শেষে হরিধ্বনি অবধি আমি যদি বলি সেখানেও সুর থাকে, মানে এই সবটা মিলে আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ওই গানটাতে তো আছে মোদের গরম মোদের আশাতে, হ্যাঁ, আমরি বাংলা ভাষা, শেষটা একদমই তাই। এবং তোমার কাছে আমরা সবসময় পঞ্চকবির গান শুনতে অভ্যস্ত। 5 জন কবি যারা আমাদের মাথার উপরে একেবারে সূর্যের মতন রয়েছেন, তারা কখনোই কোনো বিভাজন মানেননি। তাদের জীবন যাপন যদি আমরা বেশি করে পড়ি তাহলে সত্যি সত্যি আমাদের মনটা অনেকটা আলো মাখে। এবং সেই আলো মাখার অন্যতম যে অস্ত্র বা আমাদের যে আশ্রয়, সেটা অবশ্যই সুর। চলো পরের গান শুনি আর বন্ধুদের জন্য অপেক্ষা করি। প্রশ্নটা আরেকবার মনে করিয়ে দিই, কাজী নজরুল ইসলাম কোন তারিখে এবং কোন সালে জন্মগ্রহণ করেছিলেন, তার বাংলা তারিখ এবং বাংলা সনটা অবশ্যই জানতে চাইবো আপনার কাছে। চলে আসুন দেখি টেলিফোনে, আমরা চললাম পরের গানে। এবার একটু ওনার, আমি নজরুল ইসলামের সবচেয়ে বেশি যে ধরনের গান গাইতে বেশি ভালোবাসি সেটা হচ্ছে ওনার
ডিভোশনাল স্পিরিচুয়াল পার্টটা, সেখানে এত ভ্যারাইটি আছে এবং ভাবনা চিন্তার এত গভীরতা লেখাতে। আমার তো মনে হয় রবীন্দ্রনাথের ডিভোশনাল গান যেভাবে মানুষের সামনে এসছে, আমাদের এপারে অন্তত নজরুলের গানে যে ডিভোশনাল যে এত বৈচিত্র্য, মানে বিশেষ করে ভাবনার লেখার পেছনে যে ভাবনাটা, সেইটা নিয়ে বোধহয় আমাদের আরো আলোচনা। তার জন্য এই ধরনের সাধক একজন মানুষ ছিলেন, একদম মানে সেখানে মানবতার জয়গান সবসময়, মানে মানব ধর্মে দীক্ষিত একজন মানুষ, একদম তাই না? হ্যাঁ, তার জন্য এই যে চ্যানেল ওয়ান যেরকম এই একটা অনুষ্ঠান উদ্যোগ নিয়েছে, এই ধরনের আলোচনা সঙ্গীত আরো দরকার, মানে খুব ভালো এটা উদ্যোগ, তবেই তো এই গানের ভেতরে কথাগুলো পৌঁছবে। ঠিকই। এবং তোমার মিশনের সঙ্গে একটা ভীষণভাবে যোগাযোগ রয়েছে আমরা জানি, সেই কারণেই তোমার ধর্মের দিকে, ধর্ম সঙ্গীতের দিকে একটু বেশি ঝোঁক রয়েছে। শুনি, চলো। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম? ওরে নীল যমুনার জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরে সবার চোখে জল। আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরে সবার চোখে জল।
বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন তারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বল যমুনা বল আমার কৃষ্ণ কোথায়, বল বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অভিরাম। কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল। বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল। আহা, কলকাতায় বসে কোথায় যেন একটা হারিয়ে গেলাম, মনে হলো বৃন্দাবনের পথে পথে কোথাও হাঁটছি। এবং মলয়, আহা, আমার এই খোল ব্যাপারটা এত পছন্দ, এবং কীর্তনের সুর যেভাবে এসেছে। কাজী নজরুল ইসলামের কীর্তন একটা অন্য সাবজেক্ট, অবশ্যই একটা অন্য ধারা, কিন্তু সেই কীর্তনের যে চলনটা, সুরটা যেভাবে এসেছে এই গানেতে, এবং ভাবটিও এসেছে অবশ্যই। কি আকুতি গানটার মধ্যে, কি গানটার মধ্যে কি আকুতি, আর কি সুন্দর গাইলে। আচ্ছা, বিরতির আগে একটা ছোট করে গান আমরা শুনে ফেলি। আচ্ছা আচ্ছা, বেশ। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে। সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পারো চম্পা বেলি। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পারো চম্পা বেলি। শ্মশানে নব জীবন শিব
শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তার ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। আমার খুব ভালো লাগলো যে ওই শ্মশানের শিব এই জায়গাটা মানে পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর রেকর্ডে ছিল এই কথাটা। পরে পরে অনেক অন্যান্য কথা আমরা শুনেছি। কে রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শুভ সকাল। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ, বেশ ঠিক আছে ঠিক আছে। সঙ্গে থাকতে হবে অবশ্যই। এই প্রশ্নের উত্তর কিন্তু পাইনি, প্রশ্নটি আরেকবার রেখে যাই বিরতিতে যাওয়ার আগে। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন গ্রামে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং বাংলা তারিখ এবং সালটি একটু বলুন। 8335022558 এই নাম্বারে আসতে থাকুন। কিন্তু এই মুহূর্তে না, আপনার কাছে যেতে পারবো না, একটা ছোট বিরতিতে যেতে হবে। বিরতির ওপারে এসে আরও অনেক গান আর গল্প তো থাকবেই, সঙ্গে থাকুন।